আমি হলাম সেই পাবলিক যে বাড়িতে ব্যায়াম করার জন্য সুন্দর প্রপার ভাবে চুলটা বেঁধেছে। আমি যখন বাইরে যাই তখনও মনে হয় এত ভালো করে চুল বাঁধি না। তো চলো, আমার নকশা মারা শেষ হয়ে গেছে, এখন চলো এক্সারসাইজটা কমপ্লিট করে নিই। আর তোমরা কে কে বাড়িতে এক্সারসাইজ করো ডেইলি আমাকে কিন্তু জানাবে। আর এক্সারসাইজ না করলেও শুরু করে দাও তাড়াতাড়ি। যদি আমাদের শরীর ঠিক থাকে সব ঠিক থাকবে কিন্তু। আর আমি না প্রতিদিন একটা একটা করে নতুন এক্সারসাইজ করার চেষ্টা করি। এক্সারসাইজ তো ডান, এখন চলো একটু ফ্রেশ হয়ে নি। তারপর চলে এসেছিলাম মাছ নিতে, মাছদার কাছ থেকে মাছ নিলাম। মা বললো মাছটা কেটে নিচ্ছে আর আমাকে বললো সকালের জন্য ডিমের অমলেটের তরকারিটা করে নিতে। মায়ের মাছ ছাড়ানো হয়ে গেছে, এদিকে কিন্তু আমার ডিমের অমলেটের তরকারি এখনো হয়নি। কবে যে আমি তাড়াতাড়ি রান্না করা শিখবো ভগবানই জানে। সকালের খাওয়া দাওয়া সেরে নিয়েছি, এখন শুরু করে দিয়েছি মাছ ভাজতে। আমি ঠিক করেই নিয়েছি মাছ ভাজা আমি শিখেই ছাড়বো। আজকে রান্না হবে এই পুঁই শাক দিয়ে একটা তরকারি। আর এত কঠিন রান্না মাই পারবে, আমি তো পারবো না। তো রান্নার দায়িত্বটা মাকেই দিলাম। আর এইগুলো কি বলতো, কালমেঘ পাতা। এই পাতাটাকে এখন শিলপাটাতে বেটে তার মধ্যে একটু বিট লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর গোল গোল করে বড়ি দিয়ে রোদে শুকোতে দিতে হবে। ছোটবেলায় এই কালমেঘের রস খেতে কি যে জ্বালাতন করেছি, বাপরে বাপ। কালমেঘ পাতাটা একটু বেশি দিতে হয়, তাই না? তারপরে স্নান করলাম, পুজো কমপ্লিট করলাম। আজকাল আমার দুপুরে লাঞ্চ করতে করতে বেশ দেরি হয়ে যায়। এখন তোমার এই দুপুর 2:45 মতন বাজছে, আমি এতক্ষণে লাঞ্চ করছি। লাঞ্চ করার পর সারাদিন সেরকম কিছু আর করিনি। বাইরে বৃষ্টি পড়ছে, তাই আর কি করবো, জানালা দিয়ে বৃষ্টি উপভোগ করছিলাম। সন্ধ্যেবেলায় রেডি হয়ে নিয়েছি, এখন যাব ইভিনিং ওয়াকে। আর আজকে জানো ইভিনিং ওয়াকে আমরা গোটা পরিবার মিলে যাব। আমি আর মা তো যাই, আজকে যোগ দিয়েছে বাবা। আর বাবাদের হাঁটা তো জানো কত জোরে জোরে, তো বাবার সাথে কি আমি আর মা হেঁটে পারি? টানা 30 মিনিট মতন হাঁটার পর চলে এসেছি বাড়ি। আর পিয়াজ ছাড়া থেকে 2 চোখ দিয়ে জলে জলময় হয়ে গেছে। কদিন ধরে আমার ডিমের চপ খেতে খুবই ইচ্ছে করছিল। লাস্ট কবে যে ডিমের চপ খেয়েছি আমার ঠিক মনেই পড়ে না। তাই ভাবলাম চলো আজকে বাড়িতে বানিয়ে নিলে কেমন হয়। খুব সিম্পল ভাবেই বানাবো, যাতে খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। ডিম আলুগুলো তো সেদ্ধ করে নিয়ে নিয়েছি। মশলাটার জন্য তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, ধনে গুঁড়ো, তার সাথে লবণ আর হলুদ। আমাদের আলু স্টাফিং রেডি হয়ে গেলে আমাদের ডিমের চপটাও কিন্তু আমি রেডি করে নিয়েছি। এখন চলো তেলে ফ্রাই করে নিলেই রেডি হয়ে যাবে। অল্প তেলের মধ্যে একটা একটা করে ডিমের চপগুলো ভেজে নিয়েছি। এখন চলো টেস্ট করে নি, কালারটা তো বেশ ভালোই হয়েছে। সত্যি বলছি গাইস, খেতে কিন্তু হেভি হেভি টেস্টি হয়েছে। ডিমের চপ খেতে একদম মজাই আ গয়া। তো চলো টাটা।